আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে সম্মানিত প্রধান ওয়াইজিন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি, জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, সকল দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা, সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোনো বক্তব্য দেব না, আমি শুধু একটি দাওয়াত দেব যেটি আমাদের প্রধান ওয়াইজিন দিয়েছেন। জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের উফাত স্মরণে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন ১ মে, 18 বৈশাখ অর্থাৎ 30 এপ্রিল, 17 বৈশাখ রোজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পূর্বেই বিশ্ব জাকের মঞ্জিল 22 পাক দরবার শরীফে আমরা যাব। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান হেজবুল্লাহর ইমাম মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে দেশবাসী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাইকে আমরা এই মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াত করলাম। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, বাঁচানোর মালিক আল্লাহ। মুসা আলাইহিস সালামের সময়, মুসা নবীর সময় মুসা আলাইহিস সালামের খিমাতে যারা ছিলেন তারা বেঁচেছেন, বাকিরা ধ্বংস হয়েছে, এটা বাস্তব। পরবর্তীতে নূহ আলাইহিস সালামের সময়, নূহ নবীর সময়, নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিলেন তারা বেঁচেছেন, বাকিরা ধ্বংস হয়েছে, এটা বাস্তব। আমাদের তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফাসানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার তাবুতে যারা ছিলেন তারা বেঁচেছেন, সম্রাট আকবরের তাবুতে যারা ছিলেন তারা ধ্বংস হয়েছে, এটা বাস্তব। জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব পাক জমানে ফরমাইছেন যে বাবা, এমন সময় আসতেছে মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না। এই জাকের পার্টিকে হেজবুল্লাহর দল বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল বলেছেন। এই জাকের পার্টিকে মুসা আলাইহিস সালামের খিমা স্বরূপ বলেছেন। এই জাকের পার্টিকে নূহ আলাইহিস সালামের কিস্তি স্বরূপ বলেছেন। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান, আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং এই মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলনে আপনারা সকলে যোগ দেন। আমি আরেকটি কথা বলে শেষ করব। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান হেজবুল্লাহর ইমাম মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব আজ থেকে 4-5 বছর আগে বিশ্ব আবির্ভাব মঞ্জিল শেরপুর ফাকুরিয়া দরবার শরীফে কুঠি জনতার সামনে লাইলাতুল বরাতে তিনি বলেছিলেন যে যদি কোনো কারণে পর্দার আড়ালে বিশ্বযুদ্ধের প্রস্তুতি চলছে, যদি জ্বালানি তেলের দাম বেড়ে যায় তাহলে এদেশের মানুষের কি অবস্থা হবে, 18 কোটি মানুষের কিভাবে বাঁচবে, 18 কোটি মানুষের কি হবে। তাই আমাদেরকে দেশকে বাঁচাতে হবে, এদেশের মানুষকে বাঁচাতে হবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব বিশ্ব ইসলামী সম্মেলনে বলেন, ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে বলেন, টিভিতে বলেন, টকশোতে বলেন, মিডিয়াতে বলেন, তিনি বহুবার বলতেছেন যে অর্থনীতির যে দোষ নামতেছে, এদেশের মানুষের কি হবে, এদেশের 18 কোটি মানুষের কি হবে। তাই এই অর্থনীতি যেন স্থিতিশীল থাকে,
এই জন্য তিনি সংগ্রাম করতেছেন আমাদেরকে নিয়ে। তাই আমি আপনাদের সকলকে উদারত আহ্বান করব, আমরা কোনো ফতোয়া শুনে লাভ নাই, ফতোয়া শোনারও সময় নাই। আমাদেরকে বাঁচতে হবে, পরিবার পরিজন নিয়ে বাঁচতে হবে। এই যুদ্ধ যদি আজকে আমাদের 2 দিন পরে আমাদের দেশে আসে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের এই দেশেই আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে, এই দেশে আমাদেরকে যুদ্ধ করে বাঁচতে হবে। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান করছি, যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান, যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান, বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু উসিলা লাগে। নবীদের মাধ্যমে আল্লাহ পাক মানুষ বাঁচিয়েছেন। বর্তমান যুগের শ্রেষ্ঠ উচিলা হলো বিশ্ব অলি গাজা বাবা ফরিদপুরি কাবলাজান সাহেব, এবং এ যুগের ইমাম হলেন হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাহিদি সাহেব। তাই আপনারা সকলেই এই জাকের পার্টির পতাকা নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলন বিশ্ব জাকের মঞ্জিল 22 পাক দরবার শরীফে অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই যোগ দেন এবং যার যার সাধ্য মতো আপনারা সকলেই খ্যাতমত শরীফ থাকেন। এই উদারত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।